18 বছর পর 1 মাসের জন্য শুরু হচ্ছে মীন রাশির গ্রহণ দোষ। আর এই গ্রহণ দোষ কড়াই গণ্ডায় আপনার কাছ থেকে হিসাব বুঝে নেবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 18 বছর পর সিংহ রাশিতে প্রবেশ করেছে কেতু এবং 17 আগস্ট 2025 এই সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য এবং সূর্য সিংহ রাশিতে থাকবে টানা 1 মাস। রবি এবং কেতু যুক্ত হয়ে তৈরি করবে গ্রহণ দোষ। আবার অন্যদিকে রাহুর সপ্তম দৃষ্টি পড়বে রবির উপর। এই রাহু এবং কেতুর কারণেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। সূর্যগ্রহণ যখন সংঘটিত হয়, সূর্যের যে তেজ সেটিকে কিন্তু রাহু অনেকটাই কমিয়ে দেয়। আবার চন্দ্রগ্রহণ যখন সংঘটিত হয়, চন্দ্রের যে তেজ তা রাহু এবং কেতু অনেকটাই কমিয়ে দেয়। কাজেই এই সময় সূর্যের যে তেজ, সূর্যের যে শক্তি, সূর্যের যে ক্ষমতা তা কিন্তু অনেকটাই কমিয়ে দিবে রাহু এবং কেতু। কাজেই কিছু কিছু দিক থেকে এই সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এই 1 মাসের মধ্যে আপনার জীবনে কিছু না কিছু খারাপ ঘটনা ঘটবে। মনে রাখবেন, ভিডিওটি বানানোর উদ্দেশ্য কোনো রকমভাবেই আপনাদের ভয় দেখানো নয়, বরং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সচেতন করে দেব। এই 1 মাস অর্থাৎ 17 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর, এই যে 1 মাস, এই 1 মাস কোন কোন দিক থেকে আপনি সাবধান থাকবেন। তার মানে কখনোই ভাববেন না সব কিছুই আপনার জীবনে খারাপ ঘটবে। না, এটা হতে পারে না। এই সময় আবার আপনি কিছু কিছু শুভ প্রভাব পাবেন। আপনার সাথে কিছু কিছু শুভ ঘটনা ঘটবে। মীন রাশির ষষ্ঠভাবে তৈরি হবে রবি এবং কেতুর গ্রহণ দোষ। আর এই গ্রহণ দোষের প্রভাবে আপনার শরীর স্বাস্থ্যের উপর বড় প্রভাব পড়বে। এই সময় শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের উপর যেমন খারাপ প্রভাব পড়বে, পাশাপাশি আপনার পিতা যদি জীবিত থাকেন তবে পিতার শরীর স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব পড়বে। আর শরীর স্বাস্থ্য খারাপ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এই সময় আপনার খরচ কিছুটা হলেও বাড়বে। ইনকাম যে বন্ধ হয়ে যাবে বা কমে যাবে এমনটা নয়। আপনার দৈনন্দিন উপার্জন যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু খরচ কিছুটা বেড়ে যাবে। যাদের হার্টের অসুখ বিসুখ রয়েছে, চেস্টের সমস্যা রয়েছে, চোখের সমস্যা রয়েছে, তাদের এই সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই সময় আপনাকে যে কোনো কাজ সচেতনভাবে করতে হবে, নচেত যে কাজ আপনি করেননি তার দোষ এসে পড়তে পারে আপনার উপর। এই সময় কোনো রকমভাবেই আপনার অহংকার যেন না বেড়ে যায় সেদিকে নজর রাখতে হবে। আপনার এই সময় শত্রুতা বাড়বে। এমনিতেই মীন রাশির জাতক এবং জাতিকাদের শত্রু রয়েছে, কিন্তু দেখবেন 17 আগস্টের পরবর্তী সময়ে শত্রুপক্ষ অ্যাক্টিভ হবে। শত্রুপক্ষ এতটাই অ্যাক্টিভ হবে আপনার বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে। সেই সময় কিন্তু আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। এই সময় দেখবেন জীবনসাথীর সাথে কোনো না কোনো কারণবশত বাদ বিবাদ দেখা দিতে পারে, সেদিকে সংযম থাকুন। আবেগের বশবর্তী হয়ে এই সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। আর যদি আবেগের বশবর্তী হয়ে যুক্তি দিয়ে বিচার না করে কোনো সিদ্ধান্ত নেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হবে। এর পাশাপাশি কোনো গভীর আসক্তিতে যাবেন না। যদি গভীর আসক্তির মধ্যে প্রবেশ করেন, সেটি আপনার ক্ষেত্রে খুবই বিপজ্জনক বলে বিবেচিত হবে। যারা দূরবর্তী স্থানে ভ্রমণে যেতে চাইছেন, বা যারা অভিযান করতে চাইছেন, বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে চাইছেন,
আমি পরামর্শ দিব 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ একদম করবেন না। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে একটু হলেও সতর্ক হয়ে যান। কোনো রকমভাবেই এই 1 মাস তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না, কারণ তৃতীয় পক্ষ আপনাদের প্রেম সম্পর্ক ভাঙানোর চেষ্টা করবে। সেই দিক থেকে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। এই সময় আপনি কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না। পাশাপাশি এই সময় যেহেতু দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে গাড়ি চালাতে হবে, সাবধানে রাস্তা পারাপার হতে হবে। বাড়িতে সিঁড়ি ওঠানামা করতে হবে খুবই সাবধানে। এমনকি বাড়িতে যে কোনো ধরনের কাজ করবেন খুবই সতর্কতার সাথে কাজ করবেন, নচেত একটু যদি অসাবধান হন তবেই কিন্তু ঘটে যাবে দুর্ঘটনা। তবে এই সময় যারা উচ্চশিক্ষায় ভর্তি হবেন বা যারা উচ্চশিক্ষা করছেন বা যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন, তাদের জন্য সময়টি দারুণ যাবে। যারা বেকার রয়েছেন, চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি এখনও পাননি, তাদের চাকরি ক্ষেত্রে শুভ যোগাযোগ এসে যাবে। কিন্তু যারা আগে থেকেই চাকরি করছেন, তাদের কর্ম যাওয়ার ভয় কিন্তু থাকছে। অর্থাৎ কর্ম যাওয়ার একটা ভয় আপনার মধ্যে কাজ করবে। কাজেই সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে কিন্তু পলিটিক্স হবে, এমনকি আপনাকে নিয়ে নিন্দা করা হতে পারে। যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ছিলেন, এই সময় দেখবেন মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। যারা মনে করছেন সন্তান নেবেন, তাদের জন্য সন্তানের জায়গাটা খুবই প্রশস্ত দেখাচ্ছে। এছাড়াও বিবাহের জায়গা কিন্তু এই সময় দিবে। কাজে যারা মনে করছেন পাত্র পাত্রী দেখাশোনা করবেন, অবশ্যই দেখাশোনা করুন। অবশ্যই পাত্র পাত্রীর জন্য বিবাহের তারিখ ঠিক করুন। কিছু ক্ষেত্রে হয়তো কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু এই কম্প্রোমাইজ যদি করতে পারেন, আপনার সন্তানের বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে। এছাড়াও এই সময় কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আসবে। কাজেই যারা হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য নিয়মিতভাবে প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করুন, ফাটকাতে অর্থপ্রাপ্তি ঘটে যাবে। উপায় হিসাবে এই সময় আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যত শীঘ্র পারবেন স্নান করে নিন এবং স্নান করার পর অন্ততপক্ষে 21 বার ওম আদিত্যায় নমঃ এই মন্ত্র জপ করুন। হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন অন্ততপক্ষে 1 বার। এর পাশাপাশি ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে 108 বার পাঠ করুন। অবশ্যই উপকার পাবেন। আপনার জীবনে বিপদ কমবে এবং শুভত্বের পরিমাণ বাড়বে। আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সঙ্গে পরামর্শ করবেন, নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে, তার বিনিময়ে নিজস্ব জন্মছক বিচার করাতে পারবেন, হস্তরেখা বিচার করাতে পারবেন এবং নিজের ভাগ্য জানতে পারবেন। আপনার জীবনে যা কষ্ট থাক না কেন, যা যন্ত্রণা থাক না কেন, আপনি যদি জন্মছক বিচারের পর সঠিক প্রতিকার ধারণ করতে পারেন, তবে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া সম্ভব। আর এই কাজটি আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে করে আসছি। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।